আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয়, আপনি বুঝে নেবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয়, আপনি বুঝে নেবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে, সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও, যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে দুই বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহান। আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, দুনিয়াও নাও আখিরাতও নাও। দুনিয়াও তোমার জন্য, আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। মাত্র দুইটা চোখের হিসাব যদি করি, এই দুই চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই দুই চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান, জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় দুইটা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন, সপ্তাহে একবার দুইবার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারের ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহান। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওইটা সত্যিকার ভিক্ষুক ছিল, তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার
ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলে খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়। বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। রব বলে যে তার তকদিরের ফাইলটা আনতো, দেখতো কিছু আছে কিনা সামনে বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে। সাথে সাথে তাকে পটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে। সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে, আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তাকদীরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-সাদাকাতু তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তাকদীর আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস। সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনবেন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামই ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর 1 সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটপট করে, কখন জানে ঘরে যাব, কখন জানে আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে, দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান।
আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা সন্তান তার জন্য দুইটি জান্নাত। নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগে মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। তিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল।
যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না। সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক। আমি যদি জাহেরান চলে যাই, এটা সিকিউরিটি কি হবে? তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, সাসাবাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে। 10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7,000ও দিতে পারে, 1-এর বিনিময়ে 7 লাখও দিতে পারে, 1-এর বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোন লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম সালাকের ভাবে গাদা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি।
আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই তিনটি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে, বুঝতে পারবা আমি রব খুশি হয়েছে। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে তিনটা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই তিন কাজে নারাজ। আমরা বান্দারা সেই তিন কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে তাকে আয় বের টাইম নাও বসছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আই বের আর টাইম নাও ফাদার। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই তিনটা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক, আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান আল্লাহ। হারে দিয়ে কি গড়াই হওয়া না যায়। তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই। একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে, অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযিনা ইজা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিছে।
কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। প্যাঁচ এইখানে, আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিচ্ছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন, মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। একটা হচ্ছে বানানো, আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই, মাহফিল এটা টিকবে? এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি দিন্দু দূরের, ইতি দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পর দেখবেন সেখান থেকে ঘাস উঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? তো এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা ঘাস রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কি জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই। আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ, তুমি শুধু আরে পাইও দে না, এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों का पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে, আপনি আপনার দিন, আমি আমার দিন,
বাবার থেকে 1 ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই 1 ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা, বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন XXXY। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। XXXY, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় XXXY বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই 1 ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই 1 বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু, প্লিজ কথা বলেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? 1 বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। 1 ফোঁটা পানি। প্রায় সময় আপনার একটা শব্দ বলেন, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়? যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন? একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জন্ম? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে 1 বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। এই 1 বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন, হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। 1 ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল 1 সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই।
হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, 5টা আঙ্গুল 5 রকম। এক ফোঁটা পানি থেকে 5টা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে 2টা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পা? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবাও সম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না? হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করে। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনারা কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না? ইনজেকশন লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক,
লাব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জায়গা, কানেকশন লাগাইলাম তার দুইটা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে, বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা। দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আবগি 20 লাখ। এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেজন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না? নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা। নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত। তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আমান আপনার নবীর কাছে এসে আমানত রাখতো। সুবহানাল্লাহ বলুন। নিজের ভাই যদি বলে যে আমারে দে, আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার, কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো। মুহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না।
তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখিয়া দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখান আয় পেশাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বমতা হয় তাহলে বাইজে যাবেন না? তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত। আমাদের টেনশন কি? মনে রাখবেন একটা কথা, টেনশন যদি আপনার বেশি হয় আপনি বুঝে নিবেন আপনার ভিতর থেকে রবের উপর তাওয়াক্কুল কমে যাচ্ছে। আপনার যদি টেনশন বেশি হয় আপনি বুঝে নিবেন রবের সাথে আপনার হৃদ্যতার কানেকশন কমে যাচ্ছে। কারণ রবের সাথে যার হৃদ্যতার, ভালোবাসার, মহাব্বতের, বর্ষার কানেকশন যত মজবুত থাকে সে আগুনের মধ্যে পড়েও মুস্কি হাসতে পারে। বান্দা বলে যে আল্লাহ টাকা তো নাই, কি দান করব তোমার নামে? রব বলে যে যদি তোমার কাছে টাকা না থাকে তুমি টেনশন করিও না, তোমার সুন্দর কথা আছে, সুন্দর কথাটাকে তুমি দান করো, এটাও দানের অংশ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারো সামনাসামনি হয়েছো, সালাম দিয়ে কথা বলো, এটাও দানের অংশ হবে। মুস্কি হেসে কথা বলো, এটাও দানের অংশ হবে। কেউ গর্তে পড়ে গিয়েছে, হাতটা ধরে তাকে টেনে তুলো, ওইটাও দানের অংশ হয়ে যাবে। কেউ বিপদে পড়ে মন ভেঙে গিয়েছে, তার পাশে দাঁড়িয়ে মাথায় একটু হাত বুলাই দাও, এটাও দানের অংশ হয়ে যাবে। আল্লাহ আমার সন্তানদেরকে তুমি তোমার পথে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার তৌফিক দান করো। সুবহানাল্লাহ। দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দাও যতটুক সম্পদ থাকলে কারো কাছে ভিক্ষার হাত পাততে না হয়। ও মাওলা, আমার সন্তানদেরকে অতটুক সম্পদ দিও না যে সম্পদের প্রেমে পড়ে তোমাকে ভুলে যাবে, তোমার নবীকে ভুলে যাবে। সে সম্পদ আমার পরিবারের কাউকে দেওয়ার দরকার নাই। অতটুক দাও যতটুক দিয়ে মাথা উঁচু করে 2 বেলা ভাত খেয়ে তোমার দরবারে শুকরিয়া করতে পারবো। সুবহান। আমাদের রব দিতে প্রস্তুত, আমরা নিতেও জানি না, চাইতেও জানি না, রাখতেও জানি না। আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, দুনিয়াও নাও আখিরাতও নাও। দুনিয়াও তোমার জন্য, আখিরাতও তোমার জন্য, জান্নাতও আমি রব বানিয়েছি তোমাদের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহান। মাত্র 2টা চোখের হিসাব যদি করি, এই 2 চোখ পাওয়ারও নিম্নতম এবিলিটি আপনার আমার কারো নাই। এই 2 চোখ যদি আপনি দোকান থেকে কিনতে যান জীবনেও পাবেন না। আপনাকে লবিং করতে হবে, লক্ষ লক্ষ টাকা খরচ করো, তারপর আপনি এই চোখটা পাবেন না যে চোখটা আপনি হারিয়েছেন। রব বলে যে তোকে দেখার জন্য ফ্রি আমি একটা নয় 2টা চোখ দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। যারা ডায়ালিসিস করে তাদেরকে জিজ্ঞেস করবেন সপ্তাহে 1বার 2বার করতে হয়, কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ টাকা যায়। আর রব্বুল আলামিন প্রত্যেকদিন আপনার আমার দেহের মধ্যে অটোমেটিক ডায়ালিসিস করে দিচ্ছেন কোনো প্রকার টাকা ছাড়া। আল্লাহ তাআলা মানব দেহকে এমন ভাবে সেটিং করেছেন, শ্রদ্ধা রেখে বলতে চাই, যারা রব খুঁজে পায় না, যারা রব মানতে চায় না, যারা স্রষ্টা মানতে চায় না, আমি শ্রদ্ধার সাথে বলি ডানে বামে তাকানোর দরকার নাই। আপনি আপনার দেহ নিয়ে গবেষণা শুরু করেন। আপনার যদি সত্যিকার জ্ঞান থাকে, আপনার যদি সুন্দর একটা মন থাকে, আপনার মনে বলতে বাধ্য হবে এত সুন্দর করে নিপুণ আকারের ডিজাইন কোনো ব্যক্তির দ্বারা করা সম্ভবপর নয়, অটোমেটিক হওয়া সম্ভবপর নয়। এটা রব্বুল আলামিন নিজেই করে দিয়েছেন। রব্বুল আলামিন পৃথিবীটাকে এমন ভাবে সাজিয়েছেন, আপনাকে এমন এমন জিনিস দিয়েছেন, আপনি আজীবন সিজদায় পড়ে শুকরিয়া করলেও হক আদায় করা সম্ভব না। আর সেই রব বলে, বান্দারে তোর ডানে যা সব আমার নিয়ামত, তোর বামে যা সব আমার নিয়ামত, সামনে পিছনে যেদিকে তাকাবি আমি রবের নিয়ামত। তবে মনে রাখবি আমার বান্দা, আমি রব যতটুক নিয়ামত তোদেরকে দান করেছি, সবচেয়ে বড় নিয়ামতের নাম কি জানোস? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা। তোদেরকে যেই দিন আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দান করেছি, সেটাই হচ্ছে সবচেয়ে বড় দয়া। নবীকে দেওয়াটাই আল্লাহ বলছেন বড় দয়া। সুবহানাল্লাহ বলুন। নবীজি আল্লাহর পক্ষ থেকে এসেছেন, এটাই উম্মতের জন্য, বান্দার জন্য সবচেয়ে বড় নিয়ামত। রব কোরআনে সেটাই এলান দিচ্ছেন। সুবহান। আজকে মাহফিল শেষ করে যাওয়ার সময় আপনার পকেটে 30টা টাকা ছিল, একজন ভিক্ষুক আপনার থেকে চাইলো, মায়া লাগলো, আপনি 20টা টাকা দিয়ে দিলেন। আপনি চিন্তা করলেন আমি হেঁটেই চলে গেলাম, সমস্যা নাই, একজনের খাবার তো হলো, পেট তো ভরলো। ওটা সত্যিকার ভিক্ষুক ছিল।
তার পেটে সত্যিই ক্ষুধা ছিল। এবার সে যখন সারাটা দিন উপবাস থাকা ব্যক্তি যখন 20টা টাকা পাইছে, তার কাছে মনে হয়েছে আমি 20 কোটি টাকা পাইছি। এবার সে হচ্ছে সন্তানের বাপ, সে 20টা টাকা পেয়ে স্বপ্ন দেখা শুরু করছে, আমার ছেলেটার জন্য একটা বন নিব, মেয়েটার জন্য একটা বন নিব, আচ্ছা তাদেরকে পানি দিয়ে হলো খাওয়াই দিব, আমরা না হয় কোনো রকম পানি খেয়ে উপবাস থাকবো। এই চিন্তায় তারা সময় কাটছে। এখন যখন সে বনটা নিয়ে বাচ্চার মুখে খাবার তুলে দিছে, বাচ্চা খুশি হয়ে গিয়েছে। এই খুশিটা দেখে বাপ খুশি হয়েছে, বাপ খুশি হয়েছে অন্তর, এদিকে সেই বান্দার রব খুশি হয়ে গিয়েছে, বান্দার রব খুশি হয়েছে। আপনারা তো জানেন, সন্তানকে খাওয়ালে মা বাবার মন পাওয়া যায়, ছোটকে খাওয়ালে বড়র মন পাওয়া যায়। বান্দাকে খুশি করলে বান্দার রবকে খুশি করা যায়, বান্দার রবকে খুশি করা যায়। এবার সেই 20টা টাকা আপনার কাছে কিচ্ছুই মনে হয় নাই, আপনার কাছে গায়েও লাগে নাই, কিন্তু আপনি বুঝতেও পারেন নাই কত বড় খেলা ঘুরে গিয়েছে। আপনার এই দৃশ্যটা দেখে রব ফেরেশতাকে ডাক দিয়ে বলে, এ আমার ফেরেশতা, তার তকদিরের ফাইলটা আনতো। রব বলে যে তার তকদিরের ফাইলটা আনতো, দেখতো কিছু আছে কিনা সামনে বিপদ টিপদ। ফেরেশতা বলতেছে, আল্লাহ আগামী মাসের এত তারিখ সে ফটিয়া একটা বাজারে যাবে, এতটা বাজে কাজ শেষ করবে, রাস্তার মধ্যে দাঁড়াবে, থানার মোড়ে দাঁড়ানোর পরে একটা গাড়ি ব্রেক ফেল করে এসে তারা এমন ভাবে কোমরে ধাক্কা মারবে, সে 10 হাত দূরে যাইয়া পড়বে, মাথা ফেটে যাবে, কোমর ভেঙে যাবে। সাথে সাথে তাকে ফটিয়া হসপিটালে নিবে, ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে করা সম্ভব না, সিটাং মেডিকেলে নিয়ে যাবে। সিটাং মেডিকেলে 2 মাস থাকার পরে ডাক্তার বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেলে নিয়ে যাবে। ঢাকার মধ্যে 6 মাস থাকার পরে বলবে যে এটা আমাদের পক্ষে সম্ভব না, আপনারা একটু বাইরের দেশে নিয়ে যান। তখন তার মা বাবা জায়গা জমিন বিক্রি করে সন্তানকে বাঁচানোর জন্য বিদেশ করে আসবে। 3 বছর পরে মোটামুটি সে একটু হাঁটতে পারবে। রব বলে যে সব কাট, রব বলে যে সব কাট। ফেরেশতা বলে, আল্লাহ সব কাটবো মানে? তুমি তো তকদিরের মধ্যে লিখেছো। তখন রব্বুল আলামিন বলে, ফেরেশতা আমার নবী কি বলেছে তুমি কি শুনো নাই? আমার নবী কি ওয়াদা করেছে তুমি কি শুনো নাই? as-sadaqatu তারাদ্দুল বালা, যে সদকা দিবে তার বলা মুসিবত কেটে যাবে, বলা মুসিবত কেটে যাবে। সে আমার বান্দার মুখে হাসি ফুটিয়েছে, আমি আল্লাহ তার মুখে হাসি ফুটাবো। আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, দিনকে রাত, রাতকে দিন, সেকেন্ডের ভিতর বানাবো। কারো কাছে জবাবদিহিতা আমার করার দরকার নাই। আমার বান্দার তকদির আমি আল্লাহই পাল্টাই দিলাম, অ্যাক্সিডেন্ট থেকে মুক্ত করে তাকে সুস্থ করে দিলাম। সুবহান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমার অনুরোধে ঘরে বাজার নাই, একটা কাপড় বিক্রি করতে গেলেন বাজারে। বাজারে বিক্রি করার পরে সে কাপড়ের টাকাটা যখন নিয়ে আসছেন, কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। 6 টাকা, 10 টাকা। আসার সময় একজন ওনাকে বললেন, হুজুর আমিও উপবাস, আমার বউ উপবাস, আমার সন্তান উপবাস। সাথে সাথে ওনার নিজের ঘরে কিন্তু বাজার নাই। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একজন জিজ্ঞেস করলেন, হুজুর আপনি সব দিয়ে দিয়েছেন? আমি আল্লাহর সাথে লেনদেন করেছি। একটু বুঝবেন, আল্লাহর ওয়াস্তে কথাগুলো একটু মনের কান দিয়ে শুনুন, কারণ বাঁচবো আর কয়দিন ভাই, জীবনের অর্ধেক বয়স তো শেষ। একটু চলেন না, এই 2টা দিন একটু কাজে লাগাই, চাইলেই পারবো, একদম কঠিন কিছু না। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন, হুজুর আপনার ঘরে এত বাজার নাই? বলে যে আমি রবের সাথে ব্যবসা করেছি। কিভাবে? তখন মওলা আলী শেরে খুদা বলছেন, আপনি কি পড়েন নাই মান জা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা? আমি রবের খুশির জন্য রবের বান্দাকে দিয়েছি, ওই বান্দার রবেই আমাকে দ্বিগুণ করে আবার বাড়িয়ে দিয়ে দিবেন। এটার নামে ঈমান। রব যদি চায় পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারে, রব যদি চায় পাথরের ভিতর থেকেও উটের বাচ্চা বের করতে পারে, আর রব যদি না চায় মায়ের পেট থেকেও বাচ্চা বের করার ক্ষমতা কারো। যেখানে কন্যা সন্তান জন্ম লাভ করার পরে মাটির ভিতরে ঘর হতো, তিনি এসে এমন ভাবে মানুষকে বুঝায়ে ভালোবাসা দিয়ে পরিবর্তন করেছেন, সে কন্যা সন্তান আজকে বাবার বুকে বসে কপালে চুমু দিচ্ছে। বাবা সারাদিন কাজ করে 3-4 বার ভিডিও কল দিয়ে
কন্যা সন্তানের চেহারা দেখছে, কন্যা সন্তানের চেহারা দেখছে। আর এক সপ্তাহ যারা ঘরে আসতে পারে না, ঘরে কন্যা সন্তান থাকে, ওই বাবারা বৃহস্পতিবার যদি আসতে থাকে মনটা ছটপট করে, কখন জানি ঘরে যাব, কখন জানি আমি আমার রাজকন্যাকে বুকের মধ্যে লাগাবো। বাচ্চাকে পেয়ে বাবা গালে কপালে চুমা দিতেই থাকে। ওই কন্যা যে ভালোবাসাটা বাপ থেকে পাচ্ছে, এটাও নবী রহমাতুল লিল আলামিনের দেওয়া। সুবহান। আজকে আপনার এলাকায় কন্যা সন্তান বিদায় বেলায় বাবার চোখে, একটু জোরে বলেন, বাবার চোখে পানি, মার চোখে পানি, ভাইয়ের চোখে পানি, মামার চোখে পানি। ওই যে কন্যা সন্তান বিদায় নিচ্ছে, বাগ্নি বিদায় নিচ্ছে, বোন বিদায় নিচ্ছে, এই যে চরিত্র যেটা দেখছেন ভালোবাসার বহিঃপ্রকাশ। একটা সময় পৃথিবী তা দেখে নাই, নারীদের এত সম্মান দেখে নাই। যেদিন থেকে নবী বলেছেন যার ঘরে একটি কন্যা সন্তান তার জন্য একটি জান্নাত, যার ঘরে দুইটি কন্যা সন্তান তার জন্য দুইটি জান্নাত। নবী বলছেন কন্যা সন্তানের বাবাকে তোমরা গালি দিও না, অপদস্থ করিও না, আমি রাহমাতুল লিল আলামিন ও কন্যার বাপ। পুরা পৃথিবীর রূপরেখা চেঞ্জ। যার সম্পর্কে রব বলছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আমি আল্লাহ আপনাকে এমন চরিত্র দিয়ে সাজিয়ে দিয়েছি, আপনার উঠা বসা চলা দেখে আবু জাহেলের মতো বাটপাররা পর্যন্ত মুগ্ধ হয়ে আপনাকে আল আমিন বলে বলতে বাধ্য হবে। আমাদের নবী নবুয়ত প্রকাশের আগে এই যে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা, অশান্তি, বিশেষ করে মক্কা নগরে, নবী একটা সংগঠন করেছিলেন হিলফুল ফুজুল নামে। হিলফুল ফুজুল এই নামটা কম বেশি সবার জানা আছে না নাই? এই হিলফুল ফুজুল এটার বাংলা মূল অর্থ হচ্ছে যে শান্তির সঙ্গ। এখনো ইসলাম নবী প্রচার করে নাই, কিন্তু শান্তির বার্তার প্রচার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা নগরে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়িক দল আসতো, তারা ব্যবসা করত। অনেক সময় দেখা যায় বড় বড় ব্যবসায়ীরা ক্ষুদ্র ব্যবসায়ীর থেকে মাল নিয়ে টাকাটা দিত না, বাহিরের মেহমানকে অপদস্থ করত, মাল আটকায় রাখতো। এরকম করলে কি ব্যবসা করা যাবে? আর এটা প্রচার হয়ে গেলে কি মক্কায় আর কেউ ব্যবসা করতে আসবে? সবকিছু নষ্ট হয়ে যাবে, বিজনেসও নষ্ট হয়ে যাবে। নবী রাহমাতুল লিল আলামিন কিছু যুবকদেরকে নিয়ে এই মক্কায় আরবের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় যে সংগঠন করেছিলেন, এটার নাম হিলফুল ফুজুল। এই একটা সংগঠনের কারণে অনেক যুদ্ধ বন্ধ হয়েছে, অনেক ব্যবসায়ীরা মন খুলে আসতেও পেরেছে, যেতেও পেরেছে, থাকতেও পেরেছে, কারো কোনো টেনশন ছিল না। কিন্তু আমাদের নবী এখন ইসলাম প্রচার শুরু, একটু জোরে বলেন না, শুরু। ইসলাম প্রচার শুরু করার আগেই ইসলামের আলোর চেহারা দেখাই দিয়েছেন হিলফুল ফুজুলের মাধ্যমে নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজি যখন ইসলাম প্রচার শুরু করছেন, এর কিছুদিন পরে যখন আপনরাও দুশমন হওয়া শুরু করছে, এই কথাটা একটু মনের মধ্যে বসায় নেওয়ার চেষ্টা করবেন আল্লাহর ওয়াস্তে। নবীজি রাহমাতুল লিল আলামিন কিছু জিনিস নিয়ে একজনের পরিবারে গেলেন, যে পরিবারের কর্তা কিছুদিন আগেই মারা গেছে, ছিল ভিন্ন ধর্মের কাফের। তো ওনার পরিবারের বউটাকে ডেকে নবীজি বলছেন, আপনার স্বামী দুনিয়ার থেকে যাওয়ার আগে এটা আমার কাছে আমানত রেখেছিল, এখন উনি যেহেতু নাই, ওনার স্থলাভিষিক্ত হিসেবে আমি এটা আপনাকে দিয়ে গেলাম। স্বামী নাই, বউকে দিয়ে দিয়েছেন নবী রাহমাতুল লিল আলামিন। ওই বউটা টেনশন করছে সংসার কিভাবে চালাবো, টাকা পয়সা তো নাই, কারণ অভিভাবক মারা গেলে একটা ধাক্কা কিন্তু লাগে, যতই কোটিপতি হোক একটা কিন্তু ধাক্কা লাগে। এবার উনি যখন খুলে দেখলেন সেখানে উপযুক্ত পরিমাণ সম্পদ আছে সংসার চালানোর জন্য, ওই মহিলাটা কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায়, কিছুক্ষণ সম্পদের দিকে তাকায়, কিছুক্ষণ নবীর দিকে তাকায় বলে, আপনি তো চাইলে এটা রেখেও দিতে পারতেন, কারণ উনি যে আপনার কাছে রাখছে সেটা তো আমি বউ হয়েও জানি না, আপনি চাইলে তো নিজেও রেখে দিতে পারতেন। নবী বলে যে কারো আমানত খাওয়া আমার পক্ষে সম্ভবপর নয়, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে শান্তির বার্তা নিয়ে আমি নবী হয়ে এসেছি। ওই মহিলা নবীর এই চরিত্র দেখে
উনি বললেন, যদি আপনি হন সেই ব্যক্তি যে বলেন এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কেউ মানুক না মানুক, আমি আপনার এই কর্ম দেখে আমি বিশ্বাস করলাম, সবাই মিথ্যা বলতে পারে, আপনি মিথ্যা বলতে পারেন না, আপনার কথার উপর আমি একমত হইয়া বললাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিন, যিনি নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছেন, যিনি নিজের মুখে হাসি না রেখে মানুষের মুখে হাসি ফুটানোর চেষ্টা রেখেছেন, যিনি নিজে সারা জীবন কান্না করে উম্মতকে জান্নাতের বুকে হাসি দেখার ব্যবস্থা করেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল্লিল। যেদিন নবী দুনিয়ার থেকে জাহেরান ভাবে যাওয়ার সময় রব্বুল আলামিন আজরাইলকে বলছে, আজরাইল যাও নবীর কাছে, তবে সালাম দেওয়া অনুমতি ছাড়া প্রবেশ করতে পারবা না। সালাম দিবা, নবী যদি ঢুকতে বলে তাইলে ঢুকবা, কারণ এটা আমার হাবিবুল্লাহ নবী। সবারই জানা আছে, শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলা। নবীজিকে যখন বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমি আজরাইলকে পাঠিয়েছেন, তো নবীজি বুঝেছেন কেন। নবী বললেন, আজরাইল কাজ হবে, তবে আমার উম্মতের একটা সিকিউরিটি তো লাগবে, কারণ আমি তো উম্মতের অভিভাবক, আমি যদি জাহেরান চলে যাই এটা সিকিউরিটি কি হবে, তাদের তো একটা লাইন তো করে দিতে হবে। বলছেন কথা, শুনছেন রব। ইত্যবসরে জিবরাইল আমিন ফেরেশতার আগমন। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার দিদারের অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ বলি। মৌত, ইন্তেকাল, স্থানের পরিবর্তন, মৃত্যু কারো কারো জন্য গজব, সাজা, আর আশেক প্রেমিকদের জন্য নিয়ামত। সেজন্য কারো মৃত্যুতে চেহারা বিকৃত হয়ে যায়, কারো মৃত্যুতে চেহারা সুন্দর থেকে একদম হলুদ গোলাপের মতো সুন্দর হয়ে যায়। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দর একটা মৃত্যু দান করুক। ওই আল্লাহ আছে ভাই, বলেন রিজিকের মালিক আল্লাহ, ওইটা আপনার কাছে আছে তো? আপনার দিকে ওই আল্লাহর নজর আছে? এই কথাটা যদি মাথায় বসায় নেন, আপনার লাইফের 85% টেনশন শেষ। এই সূত্রগুলো একটু মাথায় রাখবেন। রব আছে, শুধু এতটুকু মাথায় রাখলে হবে, আপনার আর কিছু করার দরকার নাই। আপনি যখন যে কোনো বিপদ মুসিবতে শুধু এতটুক স্থির হয়ে বলতে পারবেন, আমার আল্লাহ আছে, যা করার করবে, যা হবে দেখা যাবে, আল্লাহ ভরসা। এতটুক বলার সাথে সাথে বান্দার সেই জিম্মেদারি আল্লাহ নিজে নিয়ে নেয়। আচ্ছা, আপনাদের এলাকায় আমি তো জানি না, কাউকে চিনি না, তবে আমি বলছি মিলাই দেখেন, এই এলাকায় বাইয়ে বাইয়ে মামলা আছে, সাসাবাতিজা যেটা, এই মামলা যারা করেছেন, মামলা যারা দিয়েছেন, মামলা নিয়ে যারা দৌড়াইছেন, জোতার তলা ক্ষয় হওয়া ছাড়া কি পাইছেন? আমি চিনি না কাউকে, তবে আমি বলছি মিলাই দেখেন, টাকা নষ্ট হওয়া ছাড়া কি পাইছেন? টেনশন করা ছাড়া কি পাইছেন? দৌড়াদৌড়ি করা ছাড়া কি পাইছেন? আহামরি লাভ বলতে কিছু জোরে বলেন না। এমন হয়েছে 1 ইঞ্চি জায়গা বাঁচাইতে গিয়ে ওই মামলার পিছনে দৌড়াইতে দৌড়াইতে খরচ করতে করতে 10 কানি জায়গা কিনার মতো টাকা। এবার বলেন লাভ হয়েছে না লস হয়েছে? আমি মামলা দিতে নিষেধ করছি না, দেশের আইনের প্রতি শ্রদ্ধা আছে, তবে আমাদের আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা দেশের আইনে মামলা দিয়েছি বাংলাদেশি হিসেবে, আমাদের আরেকটা মামলা দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবারে। এই মামলাটা যদি আমরা চালু রাখতে পারতাম, 1 ইঞ্চি যাওয়ার বিনিময়ে আল্লাহ আপনাকে 10 কানি জায়গার মালিকও বানাই দিতেন। আমরা আসলে চাইতেও জানি না, বলেন না, নিতেও জানি না। পৃথিবীতে যতগুলো ব্যাংক আছে, যেখানে আপনি দিবেন না কেন, কখনো আপনাকে 1 টাকার বিনিময়ে 10 টাকা দিবে, কিন্তু আল্লাহর একটা অ্যাকাউন্ট আছে, যে অ্যাকাউন্টে যদি আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন, প্রত্যেক 1 টাকায় আপনাকে 10 টাকা করে সর্বনিম্ন দেওয়া হবে। অর্থাৎ আপনি 1 টাকা দিয়েছেন তো, সর্বনিম্ন 10, 10-এর নিচে যাবে না, 10 দিবে। এবার 10-এর উপরে রবের যা মন চায় তা দিবে।
10ও দিতে পারে, 100ও দিতে পারে, 700ও দিতে পারে, একের বিনিময়ে 7,000ও দিতে পারে, একের বিনিময়ে 7 লাখও দিতে পারে, একের বিনিময়ে রব চাইলে 7 কোটিও দিতে পারে। উপরের কোনো লিমিট, কিন্তু নিচেরটা 9 দিবে না কখনো, আপনাকে 8 দিবে না। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, এটা রবের ওয়াদা। তো বিজনেসটা আমরা করতে জানি নাই, আমরা হইলাম সালাকের ভাবে গাদা। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ তুমি খুশি হলে আমরা বুঝবো কিভাবে? রব বলে যে 3টি লক্ষণ যদি দেখো বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রব, সেই 3টি নিদর্শন কি? রব বলে যে আমি যখন খুশি হই তখন ঘরে মেহমান পাঠাই। আপনার ঘরে যখনই মেহমান আসবে, বিন বুলাইয়া মেহমান, বিনা টাইমে মেহমান, বুঝবেন আপনার রব আপনার কল্যাণ চাচ্ছেন, রহমত করছেন আপনার ঘরে রিজিকে বরকত দেওয়ার জন্য। দ্বিতীয় নাম্বার, রব বলে যে আমি যখন খুশি হই, যার উপর খুশি হই, যে টাইমটাতে খুশি হই, সেই ঘরে সেই পরিবারে আমি কন্যা সন্তান পাঠাই। তৃতীয় নাম্বার, রব বলে যে যখনই দেখবা আকাশ থেকে বৃষ্টি পড়া শুরু হয়েছে বুঝতে পারবা আমি রব খুশি হয়েছি। কয়টা নিদর্শন? একটু আওয়াজ দিতে হবে। কয়টা নিদর্শন? একটা হলো ঘরে মেহমান আসলে রব খুশি, আরেকটা হচ্ছে ঘরে কন্যা সন্তানের জন্ম হলে রব খুশি, আরেকটা হচ্ছে আকাশ থেকে বৃষ্টি নাজিল হলে রব খুশি। বড় চমৎকার বিষয় কি জানেন? রব খুশি হলে যে 3টা কাজ করে দেখান, আমরা বান্দারা সেই 3 কাজে নারাজ। আমরা বান্দারা সেই 3 কাজে, হঠাৎ যদি মেহমান চলে আসে আমাদের মুখে থাকে আয় বের আর টাইম না বসছে না, কথা বলেন না কেন? ঠিক না? টাইম নাই, টেবিল নাই, 3টা বাজায় চলিসি, আকল জ্ঞান নাই বাংলার। আল্লাহ খুশি, বান্দা নারাজ। কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক মানুষের মুখের মধ্যে আর লাগাম দেওয়া যায় না, বারবার বলতে থাকে যে এই ফেটের মধ্যে মনে হয় ছেলে হবে না, সব মেয়ে হবে, মেয়ে হবে, হাজার রকমের কথা। কথা বলেন ঠিক কিনা? আর একটা হলো বৃষ্টি, সব রেডি টেডি হয়ে বের হওয়ার জন্য প্রস্তুতি নিলেন, এমন সময় আচম্বিক বৃষ্টি। আপনার আমার আকাশের দিকে তাকায় একটা কথা বলি, আয় বের আর টাইম না ফাদে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে অন্তত এই 3টা বিষয়ে আমরা আলহামদুলিল্লাহ বলে খুশি থাকার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারো যদি দেখেন যে ঘরে মেহমান এসেছে, প্রথম কথা বাজার থাক না থাক আপনি প্রথমেই বলবেন আলহামদুলিল্লাহ। যদি প্রশ্ন করে তোমার ঘরে বাজার নাই নিজে খাওয়ার মতো, মেহমান দেখে তুমি খুশি হলা কেন, আপনি বলবেন আমার রাজ্জাক যিনি রিজিক দেয় তিনি মেহমান পাঠিয়েছেন, সুতরাং মেহমানদারি কিভাবে করব আমার টেনশন করার দরকার নেই, যিনি রিজিক দিবেন তিনি রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আর কারো ঘরে যদি দেখেন 4টা মেয়ে হয়েছে, 5 নম্বরটাও মেয়ে, আপনি বলবেন ডবল আলহামদুলিল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? কয়বার আলহামদুলিল্লাহ? ডবল বলেন কয়বার? আমার মাইকের আওয়াজ শুনছেন এমন কোন দাদা দাদি নানা নানি যদি থাকেন, চাচা চাচি মামা মামি যদি থাকেন, কখনো কারো কন্যা সন্তান হওয়াতে মুখ বার করেছেন, আওয়াজ করার দরকার নাই, মনে মনে তওবা করে ফেলেন, আল্লাহ ছেলে হওয়াও তোমার ইচ্ছা, মেয়ে হওয়াও তোমার ইচ্ছা। কারণ মা চাইলে কন্যাকে ছেলে বানাইতে পারে না, ছেলেকে মেয়ে বানাইতে পারে না। আল্লাহ আমি না বুঝে তোমার ইচ্ছার উপরে কথা বলতে গিয়ে আমি বেয়াদবি করে ফেলেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। দয়াময় আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। সুবহান আল্লাহ। হারে দিয়ে কি গড়াই হওয়া না যায়। তো সেজন্য যারা কন্যা সন্তানের বাবা আছেন, ছেলে সন্তানের বাবা আছেন, মা আছেন, আল্লাহর ওয়াস্তে রব যেটা দয়া করে দিয়েছেন সেটাকে আলহামদুলিল্লাহ বলেন। কারণ এরকম হাজার মা বাবা আছে এখনো সন্তানের চেহারা দেখে নাই। একটা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মনে রাখবেন রব অনেক সময় দিয়েও পরীক্ষা করে,
অনেক সময় না দিয়েও পরীক্ষা করে, অনেক সময় সম্পদ দিয়ে পরীক্ষা করে, অনেক সময় সম্পদ নিয়ে পরীক্ষা করে। আর এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। রব সেটাই কোরআনে ওয়াদা আগে করে নিয়েছেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বান্দাদেরকে সতর্ক করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিনাল্লাযিনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন। সুবহানাল্লাহ। রব পরীক্ষা করবেন জানাই দিছে, কাকে কখন করবেন সেটা রব বলে না, রব বলে। অনেকে বলে ছেলে সন্তান ছাড়া নাকি বংশ টিকে না, কিন্তু নবীর বংশ সারা বিশ্বে পৌঁছায় গিয়েছেন মা ফাতেমা দিয়ে। কারণ কি? রব চেয়েছেন। প্যাঁচ এইখানে, আপনার সন্তানের প্রতি যদি ছেলের প্রতি রব না চায় কিচ্ছু হবে না, কিন্তু আপনার মেয়ের প্রতি যদি রব চায় সেটাকে দিয়ে আল্লাহ আপনার বংশকে আগায় নিয়ে যেতে পারবে। মেন জিনিসটা কি? রবের চাওয়া। বলেন মেন জিনিসটা কি? রবের চাওয়া। সেজন্য প্রত্যেকটা মা বাবার উচিত যখনই রবের দরবারে সিজদায় পড়বে সন্তানের জন্য কল্যাণের এমন দোয়া করা, আল্লাহ আমার সন্তানদেরকে তুমি ঈমানের নূর দ্বারা মালামাল করো। সুবহানাল্লাহ। একটা হচ্ছে বানানো আর একটা হচ্ছে যত্ন নেওয়া। আমার ভাইয়েরা মাহফিলটা সাজাই চলে গেছে, কোনো যত্ন নাই, মাহফিল এটা টিকবে? এদিকে চিল্লাবে, ওদিকে চিল্লাবে, ইতি দিন্দু দূরের, ইতি দূরের। প্রত্যেকটা জিনিস বানানোর পরে একটা কন্ট্রোল করার দরকার। যে মাটিতে আপনারা এখন বসে আছেন না, এই মাটিটা রব অনেক হাজার কোটি বছর আগে বানাই দিয়েছে। এই মাটির বয়স আমার আপনার চাইতেও বেশি। ভাই বলেন না, ঠিক না? আবার সেই মাটিটা আপনারা কি করলেন? পুকুর ভরাট করার সময় এখান থেকে নিয়ে ওখানে ফেলাইছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, কোথাও যদি মাটি জমায় রাখেন 4-5 দিন 7 দিন পরে দেখবেন সেখান থেকে ঘাস উঠা শুরু হয়েছে। খেয়াল করছেন কখনো? এই যে ঘাস উঠছে, এগুলো কি কেউ রুখছে না কি উঠছে? একটু রিপ্লে দিতে হবে ভাইয়া, কষ্ট না নিলে। এগুলা কি রুখছে না উঠছে? তো এগুলা উঠার জন্য এগুলা কি প্রাণ আছে না নাই? এগুলাকে কন্ট্রোল করছেন কে? এটা আপনার আমার জীবনে সেখানে কোনোদিন আপনারা গাছ রুখছি আমরা? অটোমেটিক 40টা দিন যদি একটা পুকুর বানায় রাখেন, আপনি একটা গর্তের মধ্যে পানি দিয়ে রাখেন, 40 দিন পরে দেখবেন সেখানে কি জানি লড়তেছে। পরীক্ষা করে দেখেন, আপনি 40 দিন রাখেন, 40 দিন 41 দিনের মধ্যে দেখবেন এখানে কি জানি প্রাণীর সঞ্চারণ হচ্ছে। আপনার আমারও বেলায় তা হয়েছে। আমি আমার বাবার পিঠ থেকে মায়ের পেটে 1 ফোঁটা পানি হয়ে গেছিলাম। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটির আমার কোনো ভাই বোন যদি থাকেন একটু মনোযোগ দিবেন। বিজ্ঞানের ছাত্র থাকলে আরো বেশি মনোযোগ দিবেন, ডাক্তার হওয়ার স্বপ্ন থাকলে আরো বেশি মনোযোগ দিবেন। মাহফিলটা ইসলামের, এখানে ডাক্তারি শব্দ আসলো কেন? মাহফিলটা ইসলামের, এখানে বিজ্ঞানের শব্দ আসলো কেন? শ্রদ্ধার সাথে জানাতে চাই, ইসলাম এমন একটা ধর্ম রব দান করেছেন, কিতাবকে এমন ভাবে রব সাজিয়ে দিয়েছেন, আপনি পৃথিবীর যে কোনো সাবজেক্টে যান সেটার সমাধান আপনি ইসলামে পেয়ে যাবেন। ইসলামে নাই বলতে কিছু নাই। আমরা নিতে জানি নাই, রাখতে জানি নাই, শিখতে জানি নাই, দোষ। কিন্তু নিজের দোষ, আমাদের একটা বদ অভ্যাস আছে, আমরা সবসময় নিজের দোষ অন্যের উপর চলাই দিই। এটা দিতে দিতে এমন বদ অভ্যাস হয়ে গেছে, মাঝে মধ্যে নিজের দোষ আমরা ইসলামের উপর চলাই দিই, মাঝে মধ্যে আল্লাহর উপরও চলাই দিই। ও আল্লাহ তুমি শুধু আরে পাইও দে না, এসব কথা বলেন, ঠিক না? বিরক্ত হচ্ছেন না তো আপনারা? দেখি মন খুলে একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি चारों तरफ नूर छाया, आका का मिलाद आया, खुशियों
पैगाम लाया लाया, आका का मिलाद आया। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले। मोहब्बतेर आवाज একবার বলি আলহামদুলিল্লাহ। আপনি আমি বাবার থেকে মোহাব্বতের মাধ্যমে রবের হুকুমে আপনি আপনার দিন আমি আমার দিন। বাবার থেকে এক ফোঁটা পানি মায়ের পেটে গেছিল। কয় ফোঁটা পানি? একটু সবাই বলেন। এই এক ফোঁটা পানিটাকে ডাক্তারি ভাষায় স্পাম বলে। ডাক্তারি যারা পড়ালেখা করেন, বিজ্ঞান নিয়ে যারা বায়োলজি নিয়ে একটু গবেষণা রাখেন, তারা জানেন এক্স 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 ওয়াই। যুবক ভাইয়ের একটু আওয়াজ দিবেন ভাইয়া। এক্স 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 ওয়াই, এটাকে আপনি অস্বীকার করতে পারবেন না। যেটাকে ডাক্তারি ভাষায় এক্স 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 ওয়াই বলে মানব জীবনের শুরু বলা হচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে কোরআনে আল্লাহ পাক বলছেন, খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবে ওয়াত তারাইব। আপনি যদি ইসলামকে নিয়ে নেওয়ার মতো নিয়ে কোথাও আপনি যদি প্রেজেন্ট হন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর দয়ায় আপনাকে মাথা নত করে আসতে হবে না। ইসলাম এমন পাক্কা এবং গোছানো একটা ধর্ম। সুবহান। কয় ফোঁটা পানি ভাই? একটু জোরে বলেন, কয় ফোঁটা? ওই এক ফোঁটা পানি আমার আম্মার পেটে আমি যাওয়ার পরে, আপনার আম্মার পেটে আপনি যাওয়ার পরে, বাচ্চা দানিতে যাওয়ার পর 40টা দিন পার হওয়ার পর, কয়দিন? ওই এক বিন্দু পানিকে রক্তপিণ্ড রূপ নিয়েছে। কতদিন পর? 40 দিন রক্তপিণ্ড থাকার পরে গোস্তপিণ্ড হয়েছে। প্রথমে ছিল কি ভাইয়া? ভাইয়া এই যে আব্বু প্লিজ কথা বলেন না, এই যে অনুরোধ করছি আল্লাহর ওয়াস্তে। আপনি আমি প্রথমে ছিলাম কয় বিন্দু পানি? কয় বিন্দু পানি? এক বিন্দু পানি। 40 দিন পরে কি হলাম? রক্তপিণ্ড। বলেন, এর 40 দিন পরে কি হলাম? গোস্ত। কি হলাম? গোস্ত। ওই গোস্ত থেকে আস্তে 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 দেহের শুরু। ভাই একটু জোরে বলি। এক ফোঁটা পানি, প্রায় সময় আপনার একটা শব্দ বলেন আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আল্লাহর কুদরত জিনিসটা কি? শর্ট কথায় এতটুকু মনে রাখবেন, আল্লাহর কুদরত হচ্ছে এমন একটা বাস্তবতা যেটা সত্য, কিন্তু সেটা কোনো মানবের পক্ষে করে দেখানো সম্ভব নয়। স্টেট আল্লাহর কুদরত নয়, কারণ এটা মানুষও বানাইতে পারে। একটু জোরে বলেন না। পানির বোতল আল্লাহর কুদরত নয়, এটা মানুষও বানাইতে পারে। মনে রাখবেন, আল্লাহর কুদরত জিনিসটা কি? ঘটনা বাস্তব, যেটা মানুষের পক্ষে করা সম্ভব নয়। কিভাবে হয়, কিভাবে হয়, কিভাবে হয়? যখনই শুনবেন অবাক হওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় নাই। এটার নামই আল্লাহর কুদরত। আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে আজকে কয়দিন? একটু জোরে যদি বলেন। লাগাতার তো হচ্ছে না, পুরা বৃষ্টি হয়ে মাঠ শেষ, পুকুর ভরাট হয়ে গেছে, পানি উঠে গেছে। এই বৃষ্টিগুলো হয় কোত্থেকে? মেঘ থেকে। এবার আমাকে একটু বলেন, যত বৃষ্টি আপনি পানিতে দেখছেন এই জায়গায়, তাহলে কত বৃষ্টি ওখানে জমা আছে? কত পানি ওখানে জমা আছে? কিন্তু এখানে তো একটা টাঙ্কি নেই। পানি জমাইতে কি লাগে? মেঘের ভিতর তো কোনো টাঙ্কি, এতগুলো পানি কই, কেমনে, কোথায় জন্ম? রব বলে যে এটাই আমার কুদরত। ঘটনা বাস্তব, কিন্তু কেমনে কি আমাদের ব্রেইনে ধরে না। এটা হচ্ছে রবের কুদরত। সবাই বলেন এটা রবের। তাহলে এক বিন্দু পানি থেকে আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি।
এই এক বিন্দু আমি বলতে থাকবো, আপনারা সুবহানাল্লাহ বলতে পারবেন ইনশাআল্লাহ? স্যার কিভাবে বলবেন একটু আওয়াজ দিয়ে বলেন তো। আজকে এই পটিয়া অঞ্চলে, পটিয়া এলাকায় আমি আপনাকে দেখছি, আপনি আমাকে দেখছেন হরেক রকমের চেহারায়। আমি বলতে থাকবো, শুধু আপনারা ভাবতে থাকবেন আমি যা বলছি। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, এই দেহের মধ্যে চামড়া। ছোট্টবেলায় চামড়া ছিল এক সাইজের, বড় হওয়ার পর চামড়া হয়েছে অন্য সাইজের, কিন্তু চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। রবার টানলো ফেটে যায়, কাপড় টানলো ফেটে যায়। চামড়া যে যেদিন হয়েছে এতটুক চামড়া, আজকে এত বড় চামড়া হয়ে গেল, চামড়ার মধ্যে কোনো ফাটল নাই। হাউ ক্যান পসিবল? রব বলে যে বান্দা, এটাই তো তোকে দেখাতে চাচ্ছি, এটাই তোর রবের কুদরত, এটাই তোর রবের কুদরত। এক ফোঁটা পানি থেকে একটা দেহ, দেহের ভিতরে দেখার জন্য দুইটা চোখ, চোখের ভিতরে মণি, উপরে আছে পাপড়ি, এর উপরে আছে ভ্রু, এর উপরে আছে কপাল, এর উপরে আছে মাথা, এর উপর আছে চুল, এর মধ্যে আছে দুইটা হাত, হাতের মধ্যে আছে কবজি, কবজির মধ্যে আছে আপনার হাতের আঙ্গুল, আঙ্গুলের মধ্যে আবার এক এক স্ট্রাকচার, পাঁচটা আঙ্গুল, পাঁচ রকম। এক ফোঁটা পানি থেকে পাঁচটা আঙ্গুল হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাত হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা পা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা হাঁটু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না। এক ফোঁটা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে কোমর হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পেট হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ভিতরে কলিজা হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে ফুসফুসি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে দুইটা কিডনি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত হাজার হাজার রক হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে রক্তনালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালী তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। এক ফোঁটা পানি থেকে কণ্ঠনালীর পাশাপাশি নিঃশ্বাস নালী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে পাকস্থলী তৈরি হয়ে গেল, এক ফোঁটা পানি থেকে এত কিছু কিভাবে এক ফোঁটা পানি থেকে হয়? জগৎ বলে ইম্পসিবল, রব বলে যে আমার দিকে তাকা, এটাই আমি রবের কুদরত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমরা এখন সবাই বসে আছি কোথায়? মাটিতে। কোথায় বসে আছি ভাইয়া বলেন তো? মাটির নিচে কি আপনার টিউবওয়েল খুললে কি পান? ময়লা পানি না পরিষ্কার? পরিষ্কার পানি এসে প্রমাণ করে দিয়েছে এখানে কোনো বালিও নাই, মাটিও নাই, পানি আর পানি, সেজন্য তো পরিষ্কার। এত বড় পৃথিবীর মাটি পানির উপর কেমনে? কারণ পানির উপর তো মাটি কখনো থাকতে, এটা কোয়াইট ইম্পসিবল। মাটির পানির উপর কখনো মাটি আপনি রাখতে পারবেন না, সেজন্য পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পুকুর ভরাট করে কিন্তু বাড়ি বানাতে হয়। পৃথিবী আছে মাটির উপর, মাটিটা রব রেখেছে পানির উপর। পানির নিচে কি? আগুন। মাটির নিচের স্তর, ভাই একটু জোরে বলেন। পানির নিচের স্তর আগুন। অনেক সময় দেখবেন আপনারা লাভা বের হয়, লাভা বের হয়। কষ্ট হচ্ছে না তো আপনাদের ভাইয়েরা? আল্লাহর সেটিংটাই এমন যেটা বান্দার পক্ষে ভাবাও সম্ভবপর নয়। পানির সাথে আগুনের কোনো বন্ধুত্ব নাই, কিন্তু রব রেখেছেন সেই সিস্টেমে। সুবহানাল্লাহ জোরে বলেন না। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন। আল্লাহ আমাদের সেই রবের প্রেমে পাগল হওয়ার তৌফিক দান করে। চোখের উপর কি এগুলা? পাপড়ির উপরে। কখনো ভাবছেন যে আল্লাহ আপনার চোখের উপরে এমন ডিজাইন করলেন কেন? শরীর থেকে যখন আপনারা কাজ করেন ঘাম বের হয়, চোখ ছাড়া কি কাজ করা সম্ভব? আপনার মাথা থেকে, চুল থেকে, কপাল থেকে যে ঘামগুলা পড়বে, এগুলো ডাইরেক্ট যদি চোখে আসে চোখ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক দয়া করে এখানে ভ্রুর ব্যবস্থা করে দিয়েছেন। এই ভ্রুর কারণে আপনি ভ্রুটাকে একটু খেয়াল করে দেখবেন, এটা কিন্তু সোজা নয়, একটু বাঁকা। একটু কথা বলতে হবে ভাইয়া, একটু বাঁকা। আপনার ঘামটা এখানে পড়ে আর চোখের দিকে আসে না, কাত হয়ে নিচের দিকে চলে যায়। এটাই হচ্ছে রবের বড় দয়া। সুবহানাল্লাহ বলবো না?
লাগানোর একটা মাধ্যম মনে করেন আমরা হজ করতে গেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সবাই মিলে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। যার যত শক্তি আছে সবাই মিলে একবার বলেন তো, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা। হজ করে আসার পরে দুইজনে জায়গা, কানেকশন লাগাইলাম তার দুইটা দিয়ে, 10টা তার নিজের হাতে। এবার বলেন আমরা কি সালাক না গাদা? মনে রাখবেন পৃথিবীর একটা সিস্টেম। কষ্ট হচ্ছে আপনাদের? এটা আপনার বোতল, এটা অন্যের বোতল। আপনি যদি এখান থেকে এখানে ঢালেন, সচক্ষে দেখবেন ওনারটা ভরছে বাড়ছে, আপনারটা কমছে। এটা হচ্ছে দুনিয়ার চশমা। আপনি যদি রবের চশমা দিয়ে একটু দেখেন, রবের রহমতের চশমা দিয়ে দেখবেন আপনারটাই বর্তেছে। শুধু এটা না, আপনার এই এতটুক বোতলটা দেখা যাবে এতক্ষণ পরে এত বড় বোতল হয়ে গেছে। একটু জোরে বলি। একটা বিজনেস আজকে থেকে করার চেষ্টা করেন, সেটা হচ্ছে রবের সাথে বিজনেস। পারবেন ইনশাল্লাহ? রবের দুনিয়াতে আপনি যে কোনো বিজনেস যদি একদম প্রথমে হাত দেন, 1 লাখের নিচে আপনি নামতেই পারবেন না। দোকানও সালামিও আছে 5 লাখ, বাড়া তো আলাদা, দোকানের সালামিও আছে, আর স্বাস্থ্য ভাই জ্যাঠতো ভাই খালতো ভাই অমুক সমুককে নাস্তা করানো আর আছে 2 লাখ। দোকান সাজাইতে গেলে 5 লাখ, টোটাল 20 লাখ। আফগি 20 লাখ, এই 20 লাখ তুলতে 3 বছর চলে যাচ্ছে হালাল ভাবে ব্যবসা করতে। সেই জন্য অনেকে কি করে 2 নম্বরই করে, 2 নম্বরই ব্যবহার। আমরা এই সিস্টেমটা আছে, একটু বোঝার দরকার আছে না? নাই? এখানে অনেক ফিউচার ব্যবসায়ী আছে, রানিং ব্যবসায়ী আছে। আল্লাহর ওয়াস্তে এই কথাটা মনোযোগ দিবেন। কেন আমি কথাটা বলছি একটু পরে বললে আপনারা মিল খুঁজে পাবেন। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। নবীজি ইসলাম প্রচার শুরু করেছেন কত বছর বয়স থেকে? 40 বছর বয়স মোবারক থেকে, তাই না? একটু খেয়াল করবেন ভাইয়েরা, নবীজি 40 বছর পর্যন্ত আল্লাহর কোনো কথা বলেন, কিন্তু আল্লাহর পছন্দের কাজ করে দেখিয়েছেন। দাদা নাতির হতা, মাশাআল্লাহ। একটি কথা হচ্ছে মুখের কথা, আরেকটা হচ্ছে ইশারার কথা, আরেকটা হচ্ছে বিহেভিয়ারের কথা। কিছু কিছু মানুষ আপনাকে মুখে অপমান না করলেও বিহেভ দিয়ে অপমান করে, যেটাকে আমরা বলি ইগনোর করছে। মুখে কিছু বলে না, এই তুই আমার সাথে কথা বলিস না, এটা মুখে বলে না, কিন্তু এমন ভাবে বাদনে 10 বার কল দিল, একবার রিসিভ নাম্বার সেভ থাকার পরও রিসিভ। এটাকে কি বলি আমরা? বিহেভিয়ার ইগনোর। ঠিক আছে? নবী মুখে কোনো ইসলামের কথা বলে নাই। 40টা বছর আমার নবী এমন ভাবে নিজের চরিত্রকে প্রেজেন্ট করেছেন, বড় বড় জালিমরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে, মৃত্যুকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। আজও যুব সমাজরা বিভিন্ন কমেন্ট বক্সে এই কথাটা লেখে, 63 বছর জিন্দেগিতে যিনি একটা মিথ্যা কথা বলেন নাই, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। একটা মিথ্যাও যিনি 63 বছর জিন্দেগিতে বলেন নাই, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। মুখে এখনো আল্লাহর কথা বলে নাই। এবার আপনাদেরকে একটা কথা বলি, তারা তো প্রায় ছিল বাটপার, আইয়ামে জাহিলিয়াতের যারা ধারণ লালন করত। তারা সম্পদ যদি, তারা কোনো কিছু যদি কারো কাছে আমানত রাখার জন্য হতো না, নিজের ভাই বন্ধুরে দিত না, আপনার নবীর কাছে এসে আমানত রাখত।
সুবহানাল্লাহ বলুন। নিজের ভাই যদি বলে যে আমারে দে আমি রাখি, নাই চিনি তুই হত্যা বড়। সবাই আমানতগার কোষাগার হিসেবে নবীর কাছে যে রাখতো, মোহাম্মদ এটা একটু রাখো, আমি 5 দিনের জন্য বেড়াইতে যাচ্ছি, তুমি এটা একটু রাখো। উনি এসে সেভাবেই পেতেন জিনিসটা যেভাবে রেখে গিয়েছেন। এটার নাম হচ্ছে আমানতদারি। কেউ যদি আপনাকে কোনো কিছু আমানত দেয়, এটা একটু মনে রাখবেন, 3 বাসে দিছে, এই 3 বাসে ফেরত দেওয়ার নাম আমানতদারি। একটু জোরে বলেন না। তো এখন তো বর্তমানে বিশ্বাসের অভাব বেশি, অবিশ্বাসীর সুযোগ বেশি, কারণ আপনাকে রাখতে বলে যদি ইয়াবাগটা রাখা দেয়, জামিলা আছে না? কথা বলেন না রে ভাই। ও ভাই ব্যাগিবে রাখা একখান আয় ফেসাব করি, আরে ব্যাগিবে মৃত্যু যদি বোমতা হয় তাহলে বাইজে যাবেন না। তো যা ক্লিয়ার হওয়ার সামনাসামনি ক্লিয়ার করবেন। ভাই কি রাখতে দিচ্ছস আমাকে একটু দেখা, তুইও দেখ আমিও দেখি, সাক্ষীও দেখুক। তাহলে ক্লিয়ার হওয়ার পরে এবার ওনার হাতে আপনি ওইটাকে প্যাকেট করাবেন, ঠিক যেভাবে নিবেন এভাবে রাখবেন, 5 বছর পরে শিখ সেভাবে দিয়ে দিবেন। এটাই আমার নবীর সুন্নাত।